চোখ মুখে এরকম অবস্থা কেন? কি হয়েছে? কিছু হয়নি। সত্যি কথা বলো, কি হয়েছে? হ্যাঁ, কই কিছু না তো। আমি আমি আসি। আমি আসছি বরং এখন। আমি এখন আর বসবো না। এই চুপ করে বসে থাকো। আমি বলেছি না তোমাকে না খাইয়ে আমি ছাড়বো না। নিজের বাড়ি আগে ফিরুন, তারপরে যদি সেখানে ডাকতে পারেন আমি গিয়ে খাবো। আপনি এখন অন্যের বাড়িতে আছেন, সেই খাবার আমি খাবো না। ওটা অন্য লোকের বাড়ি। হ্যাঁ, ওখানে তুমি গেলে সবাই কত বরণ ডালা দিয়ে তোমাকে আপ্যায়ন করবে সেটা তুমি ভালো করেই জানো। আপনি আপনার মেয়ের সঙ্গে গল্প করুন, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো। এই তোদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া? আমি ওর সঙ্গে ঝগড়া করতে যাবো কেন? কদিন চিনি আমি ওকে, কোনো প্রশ্নই ওঠে না। ও বাবা, এই তুমি এরকম করে আমার মায়ের সঙ্গে কথা বলছো কেন গো? আমি কিচ্ছু বলছি না তো, আমি কিছু বলতেও চাই না। দেখুন, প্রসঙ্গটা ছিলেন আপনি। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। মিটে গেছে, আপনাকে খুঁজে পাওয়া গেছে, এখন আর ওর সঙ্গে আমার কোনো কথা নেই। আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, আমি এলাম। দাঁড়াও দাঁড়াও, এই দেখ চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি আমি। আমাকে যেতে হবে, আমার কাজ আছে। দেখুন, দেখেছেন আমি এসে কি বলেছিলাম, যে আমি আপনাকে দেখতে এসেছি। হ্যাঁ তো হয়ে গেছে। আপনি এবার আপনার মেয়ের সঙ্গে কথা বলুন। সেখানে তো একটা বাইরের ছেলের বসে থাকার কোনো প্রয়োজন নেই না। ঠিক। আমার আপনার মেয়ের সঙ্গে এখানে বসে গল্প করার কোনো বাসনা নেই। আমি এক মিনিট। এই তোতা, ওর সঙ্গে ভাব করে নাও। ভাব? হ্যাঁ, ও রাগ করে চলে যাচ্ছে, ওর সঙ্গে ভাব করে নাও। তো যাক না। আমি আসছি, পরে আসবো। যাও তো, সত্যি সত্যিই চলে গেল। তো তুই আর এখানে দাঁড়িয়ে মায়া বাড়াচ্ছিস কেন? তুইও যা। আমি কেন যাব? আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তাই? তাহলে আমার পিঠটা একটু টিপে দে। তুমি বাড়ি থেকে বেরোচ্ছ না? কি ব্যাপার? বাড়ি থেকে বেরোনোর মুখ রেখেছে মা। বাইরে বেরোতে গেলে প্রতি মুহূর্তে মনে পড়ে আমার মা একটা ঠগ, একটা প্রতারক। যে নিজের ছেলেকে ভাবে অস্বীকার করতে পারে, সে পৃথিবীতে সবকিছু করতে পারে। বাবা, সবসময় তুমি একই কথা বলে যাচ্ছ। ওরা যে এসে মিথ্যে কথা বলেছে, সাজানো গল্প বলছে, সেটা তুমি কিছুতেই বিশ্বাস করতে চাইছো না। হ্যাঁ, সবাই সাজানো কথা বলছে, তাহলে বাবাও সাজানো কথা বলছে, তাই তো? তোমার বাবা কিছু জানে না। হ্যাঁ, আমার একটা বিয়ে হয়েছিল, কিন্তু আর সব মিথ্যে, আর সব মিথ্যে। কেন শুধু শুধু পুরনো কাসুন্দি খাচ্ছ? যা হয়ে গেছে হয়ে গেছে। তোমার ছেলের কাছে ক্ষমা চাও না। তুমি বলে দাও না তুমি ছোট ছেলে বলেই তোমাকে এই কথাগুলো বলিনি। ওর জীবনটা না তোমার হাত ধরে নষ্ট হয়ে গেল। আমি যদি তোতার জীবনে ফিরে যেতে চাই, ও কি আমাকে গ্রহণ করে নেবে? আবার নেবে না মা। তুমি বুঝতে পারছো তুমি আমার জীবনটাকে কোথায় এনে দাঁড় করিয়েছ? আমি তোমার জীবনটাকে কোথায় এনে দাঁড় করিয়েছি? তোতাকে রাতে কিডন্যাপ করা হয়েছিল বলে তুমি তো ওকে বিয়ে করতে চাওনি। খবরদার, তুমি ওকে ইন্ধন জুগিয়েছো। তুমি যদি ওকে ইন্ধন না জোগাতে, তাহলে এত শক্ত করে এই কথাটা বলতে পারতো না। তুমি তোতার মতো একটা ভালো মেয়েকে হারিয়েছো। তুমি তোতার মতো একটা ভালো মেয়েকে ও সঙ্গ ছাড়তে বাধ্য করেছো, কারণ তোতার সঙ্গে তোমার ফাইট হয়, তোমাদের ইগো ক্ল্যাশ আছে বলে। বাজে কথা বলো না প্লিজ, বাজে কথা বলো না। তোতার মতন ভালো মেয়ে, কত ভালো মেয়ে সেটা তো বোঝাই গেছে। ঘোট পাখি ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে এসেছে, ছেলেটার সঙ্গে লটর পটর চলছে, সেই জন্য তো এত সুন্দর গল্প সাজিয়ে বলেছে। ওই ছেলেটা আমার কেউ হয় না, আমার কেউ না। ওর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, সব বিয়ে সাকসেসফুল হয় না। আমার ডিভোর্স হয়ে গেছিল ওনার সঙ্গে। ডিভোর্সের পর আমি তোমার বাবাকে বিয়ে করি। কি ভুল করেছি আমি? ওর বাবা যাকে আবার বিয়ে করেছে ও তার ছেলে, আমার না। এখনো তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ। এই মিথ্যা কথাগুলো বলতে তোমার মুখে বাঁধে না? একটা ছেলেকে তো তুমি অ্যাকসেপ্টই করো, বরং তার সম্পর্কে তুমি এত মিথ্যা কথা বলে যাচ্ছ। আমি মিথ্যে কথা বলছি না রূপ, আমি তো তোমাকে কত ভালোবাসি। সে যদি আমার ছেলে হতো আমি তাকে ভালোবাসতাম না?
অন্তত আমার সন্তানকে নিয়ে আমি বাড়ি ছাড়তাম, তা তো করিনি। আমি যখন তা করিনি তার মানে সে আমার সন্তান না, সে আমার ছেলে না। ঠিক আছে, আমিও তাহলে প্রমাণ চাই মা ও তোমার ছেলে কি ছেলে না। দেখো রূপ, এই প্রমাণ তুমি কোত্থেকে পাবে? এই প্রমাণ পাওয়া এত সহজ না। রূপ একমাত্র মাই বলতে পারে, একমাত্র মাই বলতে পারে যে কে তার সন্তান। না, কিন্তু আমি এটা জানতে পারবো যে তুমি সেই সময় সন্তান সম্ভবা ছিলে কিনা, তোমার ডেলিভারি হয়েছিল কিনা। আর তোমার আগে যিনি হাজবেন্ড আছেন উনি তো বলতেই পারবেন। রূপ, তুমি কেন কাদা ঘাটছো? পাক ঘেটে কি লাভ বলো রূপ, কি লাভ বেটা? দেখো, আমার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটেও থাকে তার ছাপ তো আমি তোমার জীবনে ফেলতে দিইনি না। তোমার জীবন তো ফ্রেশ করে শুরু হয়েছে রূপ। কিন্তু ফ্রেশ তো আর কিছু থাকলো না মা। জীবনটা যদি ফ্রেশ হয়ে শুরু হয়েও থাকে, কিন্তু এখন তো আর ফ্রেশ কিছু নেই। আমাকে তো জানতে হলো আমার মায়ের চরিত্রের কথা। আমাকে জানতে হলো যে আমার মার আর একখানা সন্তান ছিল যার কথা সে বেমালুম চেপে গেছিল। এ কি সন্ধ্যা হয়ে গেল তো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার বাবার রাস্তা নাকি? এরকম তুমি অভদ্রভাবে কেন কথা বলো বলো তো? ঠিক করে কথা। কি হয়েছে? আমি অভদ্র ছেলে? হ্যাঁ, আমরা এরম ভাবেই কথা বলি। তুমি এত কেন প্রশ্ন করছো? আমি এখানে যতক্ষণ খুশি থাকতে পারি, সারা রাত থাকতে পারি, তোমার কি? ভালোভাবে কিছু বলা যাবে না তো? ভালো মন্দ কোনোভাবে আমাকে কিছু বলবে না তুমি। আমি বলতেও চাই না তোমাকে কিছু। দেখলে না, ওই বাড়িতে আমি তোমার সাথে কোনো কথা বললাম না। আমার এখানে ভাড়ে মা ভবানী, আর উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি এখানে কেন দাঁড়িয়ে আছি এতক্ষণ। গাড়িটা চলছে না, মানে খারাপ হয়ে গেছে কিছু একটা, গ্যারেজে ফোন করলাম, এক গাদা টাকা চাইছে, তাই নিজে সারাই করার চেষ্টা করছি, বুঝেছো? তুমি কি ভাবলে তোমার জন্য এখানে দাঁড়িয়ে, তাই না? কি মনে করো নিজেকে? পয়সা লাগবে? এই ভিক্ষে দিচ্ছ? না না, ধার দিচ্ছি, মানে কড়াই গন্ডায় আমি বুঝে নেবো ব্যাপারটা। তুমি কালকে শোধ করে দিও আমাকে। সে চাইলে আমি ইন্টারেস্ট সমেত পয়সা ফেরত দিতে পারি, তবে এখন টাকাটা পেলে খুব ভালো হয়। ও, এদিক নেই আবার ওদিক আছে। এতক্ষণ এইসব উল্টোপাল্টা কথা বলছিলে কেন? সোজা সোজা বলে দিতে তো। মানে তোমার থেকে টাকা চেয়ে আমি মরি আর কি। তোমার থেকে টাকাটা চাইতাম, তারপর তুমি জনে জনে বলে বেড়াতে যে আসমা তোমার থেকে টাকা চেয়েছে। ও, তাহলে এখন কি হলো? এখন আমি তোমার থেকে টাকা চাইলাম, তুমি সেদে বললে ধার দেবে, তাই আমি টাকাটা নিচ্ছি। আমার দরকার নেই টাকা, ছেড়ে দাও। এই, আমি সাজছি বলে নিচ্ছ? আর না হলে কি করতে? সারা রাত এরকম ফুটফুট করতে, নাকি পাড়ার কাউকে ডাকতে? সেই তো কারো না কারোর কাছ থেকে পয়সা চাইতেই হতো তোমাকে। শোনো, দুটো টাকা চেয়েছি তাই জন্য বড় বড় কথা বলো না। আমি ধার চেয়েছি তোমার কাছ থেকে, এমনি এমনি চাইনি টাকাটা। আমি এমনি এমনি তোমাকে টাকাটা দিতামও না। আমি এমনি এমনি তোমার থেকে টাকাটা নিতামও না। সেটা তো প্রশ্নই ওঠে না, আমি দিতামও না। এই চুপ করো তো, যাও এখান থেকে, যাও। কত লাগবে বলো? দেবে ওই 250 টাকা মতো বলছিল গ্যারেজ থেকে। তোমার কাছে 250 টাকা নেই? না নেই, কি করব? চুরি করব? ডাকাতি করব? হ্যাঁ, আমাদের মতো বেকার ছেলেদের কাছে ওরকম দুমদাম 250 টাকা পাওয়া যায় না পকেটে। তোমাকে বেকার হতে কে বলেছে? এই তোমার বাবা কি আমার জন্য একটা চাকরি খুঁজে রেখেছে নাকি? আমার বাবা তুলে কথা বলবে না? আমি তোমার বাবা তুলে কোনো কথা বলিনি, উনি যা করেছেন তাই বলেছে। ভালোবাসা